লড়াইটা কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের। আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব। पांडेश्वर में चुनाव से पहले गरजी ममता बनर्जी, भाजपा पर जमकर साधा निशाना। पांडेश्वर के लाउदोआ फुटबॉल ग्राउंड में तृणमूल कांग्रेस की जनसभा गुरुवार को हुई, जिसमें ममता बनर्जी ने भाजपा पर जमकर हमला बोला। उन्होंने कहा कि बीजेपी चाहे एनआरसी करे या एसआईआर, लेकिन बंगाल में तृणमूल कांग्रेस की ही जीत होगी। उन्होंने भाजपा पर निशाना साधते हुए कहा कि लाखों लोगों के नाम एसआईआर लिस्ट से बाहर कर दिए गए हैं। जिन लोगों के भी नाम छूट गए हैं उन्हें ध्यान में रखते हुए ममता बनर्जी ने ऑर्गेनाइजर से कहा कि जिनके भी नाम छूट गए हैं उनके सारे डॉक्यूमेंट्स लें और मुफ्त में वकील का इंतजाम करें और उन्हें ट्रिब्यूनल भेज दे ताकि किसी का भी नाम छूट ना सके। दूसरी तरफ उन्होंने गैस की कीमतों को लेकर भी कहा कि देश में बीजेपी के आने से पहले गैस की कीमतें 400 हुआ करती थी, जो कि बीजेपी के आने के बाद अब 1100 तक पहुंच गई है। ममता बनर्जी ने इस चुनाव को कौरवों और पांडवों के बीच की लड़ाई बताई, जिसमें उन्होंने अपनी पार्टी को पांडव और विपक्ष को कौरव बताया। কাল রামনবমী আছে, শান্তিতে পালন করবেন। প্রশাসনেরও যারা আছেন তাদেরকেও বলবো যেন কোনো রকম অশান্তি না হয়, কারণ রামনবমীর মিছিল আমরা সবাই করি। সুতরাং প্রত্যেককে প্রত্যেকের মতো করতে দেবেন শান্তিতে, কারোর সাথে কারো যেন কনফ্রন্টেশন না হয়। আর বিশেষ করে এলাকাগুলো দেখে রাখবেন। আগে একবার একটা এলাকায় ঢুকে গিয়ে দাঙ্গা করেছিল। ধর্ম আমাদের সবার, ধর্ম মানবিকতার। এই বিজেপি যা ইচ্ছে করে বেড়াচ্ছে, সেটা আমি পরে আসছি। আমি নরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন সর্বসময়ের কর্মী, সব সময় মানুষের পাশে থাকে। তাকে সমর্থন করার জন্য, জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাচ্ছি। মলয় ঘটক আমার দীর্ঘদিনের সাথী, সে আসানসোল উত্তরে দাঁড়িয়েছেন, তাকে আমি জয়ী করার জন্য আবেদন জানাচ্ছি। হরিরাম সিং, আমি আবেদন জানাচ্ছি বিশেষ করে জামুরিয়া বিধানসভায় তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি কালু বরণ মণ্ডল, বিশেষ করে রানীগঞ্জ বিধানসভার প্রার্থী, তাকে সমর্থন করবার জন্য। আমি আবেদন জানাচ্ছি অভিজিৎ ঘটক কুলটিতে দাঁড়িয়েছে, তাকে সমর্থন করার জন্য, এবং বিধান উপাধ্যায় বারাবণীতে দাঁড়িয়েছে, তাকেও সমর্থন করবার জন্য। আপনাদের আমি বলি, আসানসোল নতুন জেলা কে করেছে? कौन किया है? आसानसोल दुर्गापुर कमिश्नरेट कौन गवर्नमेंट किया है? आसानसोल मल्टी सुपर हॉस्पिटल किसने किया है? आसानसोल ऑन्डल एयरपोर्ट किसने बनाया है? आसानसोल नजरुल इस्लाम यूनिवर्सिटी किसने बनाया है? ऐसे बहुत सारे काम हैं। आपका पास हमारा जो डिटेल्स चला जाएगा। मैं पहले हमारा खदान में जो मजदूर भाइयों काम करते हैं, हम उसको हमारा अभिनंदन करने चाहूंगी कि इतना धूप में, इतना कष्ट में, इतना तकलीफ उठा के आप लोगों ने खदान से कैला तुलता है, लेकिन इसको मुनाफा और कोई ले जाता है। मैंने कहा था 5-6 साल से कोशिश कर रहा है कि जो खदाना बंद कर दिया और जो प्राइवेट में चालान हो रहा है, आप स्टेट गवर्नमेंट का साथ मिलके एक प्लान करो तो अनऑफिशियल जो है हम ऑफिशियल करके उसको अच्छा से देखभाल कर सकता है, और जो हमारा मजदूर भाई बहन है उसको भी कोई दिक्कत ना हो, उसका परिवार को कोई दिक्कत ना हो। इसके लिए हम का प्रपोजल बहुत दिन से किया है, लेकिन ये लोग नहीं करता। ये लोग करते लूट और बोलते झूठ, বলে বেড়াচ্ছে আর কোনো কিছু নেই।
তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে এক পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার, কারো পয়সা এক পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী, এদের ভাষা নগ্ন ভাষা, এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। আর বিজেপি দল এখন নামটা কি হয়েছে জানেন? বিজেপি পার্টির সাথে মিলিত হয়ে আমরা বলছি বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। ভোটকে পুরো ওয়াশিং মেশিনে ঢালে দিয়ে এসআইআর এর নাম করে মানুষের নাম বাদ দিয়ে দিচ্ছে, অধিকার বাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে হিন্দু আছে, মুসলিম আছে, শিখ আছে, ইসাই আছে, ট্রাইবেল আছে, মতুয়া আছে, নমশূদ্র আছে, সবাই আছে, মাথায় রাখবেন। রাস্তা থেকে আদালত, এরা আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব। আমি সংখ্যাটা আপনাদের মিলিয়ে দিচ্ছি। আজ গণতন্ত্র আজ সংকটে। বিজেপির রাজনীতি, একটাই দল থাকবে ভারতবর্ষে, বিজেপির রাজনীতি সব বিক্রি করে দেবে। ইসিএল থেকে শুরু করে, বিসিসিএল থেকে শুরু করে, কোল ইন্ডিয়া থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে, এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, সেল থেকে শুরু করে, গেল থেকে শুরু করে, সবই তো চলে যাচ্ছে। দেশটাকে বেচে দিয়েছে। এখন আবার বলছে, কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব হুজ্জুতি করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওদের বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে দেয় 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য। মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি।